টুথপেস্টের একটা মাইক্রোপ্লাস্টিক সাধারণত কতটুকু থাকতে পারে, এবং এটার যে সাইজের শেপ আমরা চিন্তা করি, এটা নট মোর দেন 1 or 2 মিলিমিটার, এত ছোট একটা কণা বা তার চেয়েও কম হতে পারে, মাইক্রোমিটার। তো এই পর্যায়ের একটি কণা আমরা তো টুথপেস্ট আসলে খাই না, আমরা তো এটা জাস্ট একটা ক্লিনজিং ইফেক্ট হিসাবে আসলে আমরা ব্যবহার করি। এবং আপনি জেনে থাকবেন টুথপেস্টের খুব বেশি বড় রোল কিন্তু ওরাল হেলথের জন্য নাই। ওরাল হেলথ মেনটেনের জন্য আপনার কিছু দৈনন্দিন প্র্যাকটিস, এক্সারসাইজ দরকার এবং কিছু অভ্যাস দরকার, এবং খাদ্য অভ্যাস বলেন। 8টি টুথপেস্টকে সার্টিফাই করেছে যে 8টি টুথপেস্ট হচ্ছে নিরাপদ, এদের মধ্যে কোনো মাইক্রো প্লাস্টিকের উপাদান নেই। তো এই 8টি টুথপেস্টের মধ্যে আমি অবাক হয়ে খেয়াল করলাম তার মধ্যে মোর দেন 80% টুথপেস্টই হচ্ছে পার্শ্ববর্তী কোনো একটি দেশের টুথপেস্টের ব্র্যান্ড। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে পার্শ্ববর্তী একটি দেশের টুথপেস্টকে এইভাবে হাইলাইট করে নিরাপদ ঘোষণা দেয়া এবং বাংলাদেশের যে টুথপেস্টগুলো রয়েছে সেগুলোকে ডিসার্টিফাই করা, আসলে এটি কিসের ইঙ্গিত বহন করে? একজন দাঁতের বিশেষজ্ঞ হিসেবে আমি মনে করি যে কোনো ধরনের গবেষণাই আমাদের জন্য ভালো, বিশেষ করে যদি উপকারের কিছু বিষয় থাকে সেগুলো জনসম্মুখে আসা উচিত, অপকারের কিছু যদি বিষয় থাকে সেগুলো পাবলিশ করা উচিত। সম্প্রতি সামাজিক উন্নয়ন সংস্থা নামে এসডো নামে একটি সংস্থা যেটি গবেষণা করেছে যে টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপাদান রয়েছে। তো বেসিক্যালি এই গবেষণাটা কবে হয়েছে, এত বছর পরে হুট করে একটি গবেষণা আসলো। হ্যাঁ, তো এর মধ্যে আপনি আশ্চর্য হবেন জেনে যে গবেষণার মধ্যে ওনারা দেখিয়েছেন যে বাংলাদেশে তারা 25টি টুথপেস্ট কালেক্ট করেছে স্যাম্পল, তার মধ্যে 22টিতে তারা মাইক্রোপ্লাস্টিকের উপাদান পেয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে 100 গ্রামের মধ্যে 20 থেকে 320 মাইক্রোগ্রাম পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের উপাদান তারা খুঁজে পেয়েছেন। তো তাই যদি হয়ে থাকে তাহলে তো এটি একটা বিশাল স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ হতে পারে। আমার কথা হচ্ছে ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার ভিউটা সেটা হচ্ছে যে একটি প্রোডাক্ট, বিশেষ করে যেটি স্বাস্থ্য সংক্রান্ত প্রোডাক্ট, সেটির গবেষণা রিলেটেড যে ব্যাপারগুলো সেগুলো যেহেতু বিএসটিআই অনুমোদিত হয়েই আসতে হয় মার্কেটে, তাহলে বিএসটিআই করবে, অথবা স্বাস্থ্য রিলেটেড যে বিষয়গুলো স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর করবে। হঠাৎ করে একটি উন্নয়ন সংস্থা এই ধরনের একটি গবেষণা পরিচালনা করে সামাজিকভাবে কোনো কোনো কোম্পানিকে, দেশীয় যে কোম্পানিগুলো, আমরা দেশের যে ব্র্যান্ডগুলোকে আমরা এস্টাবলিশ করেছি সেগুলোকে ক্ষতিগ্রস্ত করতে চায় কিনা, এটা একটা ভাবার বিষয় আছে। এবং আমার কাছে মনে হয়েছে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের যে উপাদানগুলো বলেছে, আসলে টুথপেস্টের একটা মাইক্রোপ্লাস্টিক সাধারণত কতটুকু থাকতে পারে, এবং এটার যে সাইজের শেপ আমরা চিন্তা করি, এটা নট মোর দেন 1 or 2 মিলিমিটার, এত ছোট একটা কণা বা তার চেয়েও কম হতে পারে, মাইক্রোমিটার। তো এই পর্যায়ের একটি কণা আমরা তো টুথপেস্ট আসলে খাই না, আমরা তো এটা জাস্ট একটা ক্লিনজিং ইফেক্ট হিসাবে আসলে আমরা ব্যবহার করি। এবং আপনি জেনে থাকবেন টুথপেস্টের খুব বেশি বড় রোল কিন্তু ওরাল হেলথের জন্য নাই। ওরাল হেলথ মেনটেনের জন্য আপনার কিছু দৈনন্দিন প্র্যাকটিস, এক্সারসাইজ দরকার এবং কিছু অভ্যাস দরকার, এবং খাদ্য অভ্যাস বলেন এবং কিছু পরিচর্যার বিষয় বলেন, এগুলো দিয়েই কিন্তু ওরাল হেলথটা মেনটেন হয়। সেই ক্ষেত্রে টুথপেস্টের ভূমিকাটা খুবই নগণ্য। এবং এই টুথপেস্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে এখন একটি মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা হলেও বাংলাদেশের মানুষ ওগুলোকে বাদ দিয়ে দেশীয় একটা প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট যেগুলো রয়েছে, যেমন মেডিপ্লাসের কথা যদি আমি বলি, এটা কিন্তু গ্রামে গঞ্জে সহ প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবহার করছে। এর ফলে হয় কি, বহুজাতিক যে কোম্পানিগুলো রয়েছে বা পুঁজিবাদী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু আর্থিক সম্মুখীনের পর্যায়ে পড়ে যায়। এবং আপনি আশ্চর্য হয়ে দেখবেন এসডো নামক সংস্থাটি আসলে কারা চালায়, এটিও কিন্তু তদন্তের বিষয় রয়েছে আমার কাছে মনে হয়। এবং তারা যে 8টি টুথপেস্টকে সার্টিফাই করেছে যে 8টি টুথপেস্ট হচ্ছে নিরাপদ, এদের মধ্যে কোনো মাইক্রো প্লাস্টিকের উপাদান নেই। তো এই 8টি টুথপেস্টের মধ্যে আমি অবাক হয়ে খেয়াল করলাম তার মধ্যে মোর দেন 80% টুথপেস্টই হচ্ছে পার্শ্ববর্তী কোনো একটি দেশের টুথপেস্টের ব্র্যান্ড। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে একজন দেশপ্রেমিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসাবে, এবং সর্বোপরি একজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন হিসাবে, যে পার্শ্ববর্তী একটি দেশের টুথপেস্টকে এইভাবে হাইলাইট করে নিরাপদ ঘোষণা দেয়া এবং বাংলাদেশের যে টুথপেস্টগুলো রয়েছে সেগুলোকে ডিসার্টিফাই করা, আসলে এটি কিসের ইঙ্গিত বহন করে?
এটি একটি বড় ব্যাপার।